হ্যালো ভিউয়ার্স, আমি মুস্তান আহমেদ বলছি হোস্ট ওয়েবসাইট থেকে। আশা করি সবাই ভালো আছেন। ওয়ার্ডপ্রেসের এই নতুন ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড ডাটাবেস থেকে রিসেট করতে পারি। ভিউয়ার্স, এরই মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার। আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্ট ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড়। আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন 10% থেকে 70% পর্যন্ত ছাড়। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.hostthewebsite.com। ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস লেখা থাকবে, আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন। তো আমরা প্রথমে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে চলে যাব। যাওয়ার পরে আমরা আমাদের পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দেওয়ার পর লগইন করে অ্যাটেন্ড করলে লগইন ক্লিক করলাম। দেখা যাচ্ছে যে আমার পাসওয়ার্ডটা রং দিয়েছি, আমি আবার পাসওয়ার্ড দিয়ে ট্রাই করি। তো লগইন করার পরে দেখাচ্ছে রং, তার মানে আমি যদি এখন আমার পাসওয়ার্ড যেহেতু ভুলে গিয়েছি, তো এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসে লগইন করে তারপর রিসেট করতে হবে, কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব না কারণ আমি ওয়ার্ডপ্রেসে ঢুকতেই পারছি না, আমার পাসওয়ার্ড আমি ভুলে গিয়েছি। তাই তো এক্ষেত্রে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার সি প্যানেলে চলে যেতে হবে। সি প্যানেলে যে আমি সি প্যানেল লগইন করব। সি প্যানেলে লগইন করা হলে আমার phpMyAdmin যে অপশনটা আছে ডাটাবেজের মধ্যে সেখানে যেতে হবে। এখানে ডাটাবেস দেখতে পাচ্ছি, এখানে phpMyAdmin যেটা, এখানে ক্লিক করব আমি। phpMyAdmin চলে আসলে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে সেটা ডাটাবেসটা আমার খুঁজে বের করতে হবে। তো আমি জানি যে আমার ওয়ার্ডপ্রেস ডাটাবেসটা হচ্ছে অনেক ওয়ার্ক WP287। এখানে আপনারা যারা জানেন না যে আপনার ডাটাবেস কোনটা, সেক্ষেত্রে আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফাইল ম্যানেজারে চলে যেতে হবে। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আপনি যেই ডিরেক্টরিতে আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছিলেন সেই ডিরেক্টরিতে চলে যেতে হবে। আমার public_html এর মধ্যে টেস্টের মধ্যে আছে আমার ওয়ার্ডপ্রেসটা। তো আমি এখানে যাওয়ার পর আমি wp-config যেটা আছে wp-config ফাইলটা ওপেন করব। এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার সাথে সাথে আমার wp-config ফাইলটা ওপেন হবে। ওপেন হলে আমি এখান থেকে দেখবো যে আমার ডাটাবেসটা কি হচ্ছে আছে। তো আমি দেখতে পাচ্ছি WP287 আমার DB ইউজার যেটা আছে, DB ইউজার হচ্ছে WP287। ডাটাবেস নাম দেখতে পাচ্ছি আমি অনেক ওয়ার্ক আন্ডারস্কোর WP287। তো আমি সেখানে চলে যাব। দেখতে পাচ্ছি WP অনেক ওয়ার্ক WP287 এটা আছে। এখানে আমি WP ইউজারের মধ্যে চলে যাব। ইউজারের মধ্যে যে আমি দেখতে পাচ্ছি আমার ইউজার লগইন ইউজার আইডি যেটা আছে, ইউজার আইডি ঠিক আছে এবং ইউজার পাসওয়ার্ড ঠিক আছে। তো ইউজার পাসওয়ার্ড এটা হ্যাশ আকারে আছে। তো আমার যদি এডিট করতে হয় আমি এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করে এখান থেকে চেঞ্জ করতে হবে। তো যেহেতু আমার ইউজার পাসওয়ার্ড হ্যাশ আকারে আছে আমি এটা ডিলিট করে দেবো। ডিলিট করে আমি উদাহরণের সুবিধার্থে পাসওয়ার্ড আমি একটা পাসওয়ার্ড ইউজ করব, পাসওয়ার্ড, এবং আমার যেটা করতে হবে এখানে ইউজার পাসওয়ার্ড এখানে MD5 ইউজ করতে হবে হ্যাশ হিসেবে, যেহেতু এটা ওয়ার্ডপ্রেস বাই ডিফল্ট ইউজ করে। তো এখানে MD5 দেখতে পাচ্ছি। MD5 দেওয়ার পর আমি যখন গোতে ক্লিক করব আমার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি ওয়ান রো ইজ অ্যাফেক্টেড এবং এটা হ্যাশ আকারে চলে আসছে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি যদি লগ ইনে যাই, লগ ইনে যেয়ে আমি আমার নতুন পাসওয়ার্ড দিয়ে ট্রাই করি। লগ ইনে ক্লিক করব। ওকে, আমি দেখতে পাচ্ছি যে আমার লগ ইন সম্পন্ন হয়েছে। এইভাবে করে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি ডাটাবেসের মাধ্যমে। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। যে কোনো সময় যে কোনো প্রবলেমের জন্য আমাদেরকে নক করুন www.hostthewebsite.com এই সাইটে। ধন্যবাদ সবাইকে।